হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় সায়নী বাবা তিনজনেই ভালো আছে। আর আজকে হচ্ছে দেখো রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা দেখো চলে এসেছি আমরা কোথায় দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের সায়নের বাবার বন্ধু উত্তমদের বাড়ি। উত্তমের বর্দা আর কি সাবমার্সেল বসানো হচ্ছে ওদের বাড়ি। তো ওই জন্য সকালবেলা ওদের গায়ে অসুখ আছে, পুজো দিতে পারবে না। তো বললো তোমরা একটু সকাল সকাল যেও, একটু যা কিছু লাগে একটু হেল্প করে দিও। তো ওই জন্য দেখো সকালবেলা 4:30টার সময় ঘুম থেকে উঠে আমি স্নান টান করে চলে এসেছি। আর এইদিকে দেখো সায়নও আমাদের সঙ্গে এসেছে। আমি ওকে বলছিলাম যে তুমি ঘুমাও, পরে যাবে। ও তো চেনে, তো বলছে না যাবো। তো ও আমাদের সঙ্গে ওই ভোরবেলায় উঠে চলে এসেছে। আর এদিকে দেখো আমরাও চলে এসেছি। এসে দেখি এই যে আমরা আসার পর আমাদের বাড়ির পাশের মামা যে পুজো করে, ব্রাহ্মণ মামাও চলে এসেছে। এখানে সব জায়গায় মানে সব লোহার এগুলোকে পুজো দিয়ে নিচ্ছে। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড় মানে কলের ফাল। এইটা মাটির নিচে যাবে, তারপরে সব একটা একটা করে পাইপ নিচের দিকে যাবে। এই যে হচ্ছে কাকা, এপাশে এই যে কাকিমা, এখানে উত্তম বসে আছে ঝাঁঝ হাতে, পাশের বাড়ির কাকিমা ঝাঁঝ বাজাচ্ছে। আর এখানে মামা পুজো করছে টুকটাক। তাই আমরা দেখো এখানে পাশাপাশি সবাই আছে, দেখছে আর কি, পাশাপাশি কাকুরা এই যে। আর পাশে দেখো যারা কাজ করছে তারা থাকার জন্য ঘর করেছে। আর এখানে দেখো মামা পুজো দিয়ে নিয়েছে। পুজো করার পর মানে সিঁদুর টিঁদুর লাগিয়ে নিয়েছে এই লোহার ঈশ্বরগুলো। তারপরে এখানে দেখো এখন পুজো করবে এই যে। তাই আমি একটু টুকটাক কিছু গুছিয়ে দিচ্ছি। আর জানো তো বৃষ্টি হয়েছে, পুরো কাদা। আর সাবমার্সেলটা বসানো হয়েছে সেই দিনও কিন্তু টুপ টুপ করে বৃষ্টি পড়েই যাচ্ছিলো। তো এদিকে পুরো কাদা। তো তার মধ্যে কাদার মধ্যে খড় পেতে নিয়েছে, নেওয়ার পর আর আসন পেতে নেয়নি, তক্তা পেতে নিয়েছে। নিয়ে আর বসছে। দুটো গামছা এনেছে, এইখানে একটা গামছা দেবে আর একটা গামছা দিয়ে দেবে ওই যে কল বসানো সাবমার্সেল বসানোর জন্য মতো করেছে মাথার উপরে, ওইখানে দেবে। তো এখানে মানে উত্তম যা যা আনতে বলেছে, ফল মিষ্টি সব কিছু নিয়ে এসে দিয়েছে। এখানে এখন মামা পুজো করবে। আর এখানে দেখো মানে পূর্ণপাত্র আমার বলছে আনতে হবে না, দেখে তো যাবি ঘুমোতে ঘুমো রবিবার আসতে। ओम तद्विष्णं परमं पदं सर्वसंति सूरयादिवाचक्राददम् अपवित्र पवित्र वा सर्वावस्थां गतिवा यत्सरिपुण्डरीकखं स्वभज्यभ्वन्ति माधव माधवचि माधव माधवरिति सरन्ति सर्वे सर्वकार्येषु माधव पात्मा परसम्भव त्राहि मां कुण्डलीकखं सर्वपापो हरिहरि नमः श्रीहरि नमः श्रीहरि नमः श्रीहरि नमः श्रीहरि नमो आसनमन्त्रिष्यामि कृष्णशलं छन्द कुर्मदेवतासनगुबीसनम्यागा प्रचित्तया धीतलकदेवितं विष्णुनादिकतं सुधारमं नित्यं पवित्र कुरु आसनं नमो यशसाचरणं ओम भूतादितादि नवग्रहाय नमः नमः ओम दिवासते ब्रह्मन्न भाषते विष्णु तेजस जगत सौवित्रे सूचय कर्मदायिने इदामर्गं नमो भगवत् सूर्याय नमः ए सूर्य सौ संसुते राशिस्तनुकंपय मांग भक्तं विहनर्गं नमो भगवत् सूर्याय नमः जवाकुसुम संकाशमकश्री अंग महादितिं दन्तारिं सर्वपापगनं प्रणोत श्रीदिवाकरं ओम नमो सूर्यदेवतायै नमः ओम नमो सूर्यदेवतायै नमः वामदि महाकाली भद्रा कलिकपालिनी देविता शिवकमाधत्रि सहस्रदा नमस्ते ओम क्लीं कलिकादिभ्यै नमः ओम भूर्भुवस्व तस्मिन् भर्गदेवस्व संलम्बञ्जय ओम सूत्रामं दामहे सं सुसन्नमोदितं देवानां वैशाखनयास्थिता सर्वेभ्यो वास्तुपुरुषा वै मनसा देवी विश्वकर्मा देवता वै नमः मंगलसूत्रेण शुभदिवासन्नयस्तु पदजेन दीपरचना विजय वर्धस्तु तत्नागिरा समाजता सुकृत विना पूर्वव्यज्यतित्यादि এখানে বাঁধলে অসুবিধা নেই তো, বেদিচ্ছেন ওম ভূর্ভুবস্বাদস্বিতিবরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ানা মঙ্গল সূত্রেণ শুভদিবাসনেস্তু পদজেন দীপরচনা
চলে গেল, অনেকটাই চলে গেছে। এইবার আর খাবো ওই সামনে রাখি। আচ্ছা দাঁড়িয়ে আর রাখ রাখ। মোরগ মোরগ দেখ মোরগটা ধরো। ডিম পারবে না? আর ওইটা দেখো, ওইটা দেখো, ওইটা দেখো, ওইটা দেখো, ওইটাও ধরো দেখি। কোনটা ভার বেশি? মোরগ ভার বেশি? মোরগ নিয়ে আসো। তো ঠাকুরদার ওই যাচ্ছে কি এ নেই সে নেই করতে করতে আজকে আমার কুটুম্বাসী 4-5 জন, 1 2 3 4 5 জন। বন্ধুরা এইদিকে দেখো চলে এসেছি তোমাদের বাড়ি থেকে পুজো দিয়ে এসে সকালে পান্তা খেয়ে নিয়েছি। আর এইখানে এখন আজকে ধরেছে একটা মোরগ, বাড়ির মোরগ রান্না করবো। তো সায়না বাবা বাজারে আসতে বলছে দাও কেটে নিয়ে আসি বাজার থেকে, যদি কেটে নিয়ে আসতে কেটে নিয়ে আসবে, তাহলে বাড়ি এসে কাটবে। তো আমি ধরে দিয়েছি, এখন গিয়ে কেটে নিয়ে আসি। ব্যাগ দাও, আমি এখন বাড়ি বসে সবজিগুলো কেটে নিই, চেষ্টা করে দিচ্ছি। তো দেখো সায়না বাবা চলে গেছে মুরগি কাটতে, আর আমি বাড়িতে মানে ঘরে চলে এসেছি, চাল ঠাল সব ধুয়ে নিয়ে এসেছি। আর এখন বসেছি রসুন কাটতে, এই যে রসুন হাতে, রসুন আদা পেঁয়াজটা কেটে নেবো, নিয়ে আর রান্না বসাবো। আর আজকে তো হঠাৎ মাত্র, আজকে হচ্ছে রবিবার, তো সায়ন বাড়ি আছে। আর তাছাড়া এমনি মিঠু ফোন করেছিল, বাবা কথা বলতে বলতে হঠাৎ মাত্র বলছে, আমি বলছি দুপুরবেলা কি রান্না বান্না হবে, তো বললাম বাড়ি মুরগি আছে, একটা মুরগি মেরে দাও। তো ওই জন্য মিঠুদেরও ডাকা হয়েছে, মিঠুর আর মিঠুর 2 মেয়ে বাড়ি আছে, ওরা দুজনে আসবে। আর আমার টুলু দিদিদের ডাকা হয়েছে, টুলু দিয়ে আসবে। তো ভাবলাম চলো আয় সবাই এক জায়গায় বসে একটু খাওয়া দাওয়া করি। তাই হঠাৎ মাত্র কোনো কিছুই না, ওদের ডাকবো বলে তেমন কোনো প্ল্যান ছিল বা বাজার ঘাট ছিল তেমন কিছু না। হঠাৎ বসে থাকতে থাকতে বলছে তোরা আয় তাহলে একটা মুরগি মারবো। সায়না বাবা বলছে মিঠুদের, বলছে তোরা আয় তাহলে একটা মুরগি মারবো। তা ওই জন্য মুরগিটা মেরে দিয়েছি। আর এমনি মুরগি মাংস অনেকদিন খাওয়া হয় না, বাড়ির মুরগি, তো ভাবলাম মেরে দিই। তো গেল সায়না বাবা কাটতে, মুরগি কাটতে, যদি পারে তো কেটে নিয়ে আসবা, যদি না পারে তো বাড়ি এসে কাটতে হবে। কাটা মানে বাড়ি কাটা মানে ঝামেলাটা বেশি। তো দেখা যাক আমি সব কিছু গুছিয়ে নিই, নিয়ে আর রান্না বসাবো। আর আজকে সকালবেলা তো গিয়েছিলাম মিঠুদের বাড়ি, ওর মানে বড় ভাসুর বসাচ্ছে সাম্বারসেল, তাই পুজো দিতে গেছিলাম। তো তোমরা তো পুরোপুরি দেখেছো, তো দেখতে থাকো পুরোপুরিটা, সঙ্গে থাকো। রসুনগুলো ছাড়িয়ে নিই। তো রান্না করতে বসে গেছি। দেখো এখানে আমাদি মাছ ছিল, কালকে কিনেছিলাম বাজারে, আমাদের বাড়ির পাশ থেকে যে যাই কাকা, তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমাদি মাছ দিয়ে ঝিঙে আলু মাছ দিয়ে তরকারি হবে। আর এখানে মাংসের তরকারি, আলু কেটে নিয়েছি। এখানে উচ্ছে আলু ভাজা হবে। আর এই যে ঝিঙে আলু আমাদি মাছ দিয়ে তরকারি, উচ্ছে ভাজা। আর এই যে মাংসের জন্য পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। আর বসিয়ে দিয়েছি হচ্ছে তেলটাও গরম হয়ে গেছে, মাছটা ভাজা বসিয়ে দেবো। আর সায়নে বাবা গিয়েছিল মুরগি কাটতে, কিন্তু কাটতে পারিনি, চলে এসেছে বাড়ি, এক্ষুনি উনুনে গরম জল করে দিয়েছি। তো ও বাইরে মুরগি কাটছে আর আমি এখানে রান্নাটা বসিয়ে দিলাম। তো এখানে দেখো সায়নের বাবা সেই মুরগিটা কেটে দিয়ে গেছে। এখানে আদা জিরে আর গোলমরিচ বেটে নিয়েছি, পেঁয়াজ, তারপরে রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা, এই যে মিঠু দিয়ে দিচ্ছে লবণ, সরষের তেল আর হলুদ দিয়ে দেবে। আর এই যে মিঠু এসে, একটু হাই করো একটু। আজকের রান্নি হচ্ছে মিঠু, সায়নের বাবা বলছে মিঠু দিয়ে একটু রান্না করা, মিঠু রান্না করে ভালো, তাই জন্য মিঠু এখন রান্না করবে। আর মশলাটা ভালোভাবে মাখিয়ে দিয়ে আমি চলে যাব স্নান করতে। ও দিয়ে দাও, যা লাগবে দিয়ে দাও, অন্য ডাব্বা আছে। লঙ্কা করে দেবো, তো মশলাটা ভালো করে মাখিয়ে নিই। তো এইখানে দেখো সবাই আমরা খেতে বসে গেছি। আর এই যে মিঠু রান্না করেছে, সবাই গরম লেগে গেছে। এখানে ভাত গুছাচ্ছে, এখানে ভাত গুছানো চলছে, দিদি ভাত গুছাচ্ছে। আর এখানে সেই ঝিঙে আলু আমাদি মাইতে তরকারি হয়েছে, এখানে উচ্ছে ভাজা, আর এখানে হয়েছে মাংস, ঠ্যাং আছে। তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। তো দেখো এইখানে আমাদের খাওয়া দাওয়ার পর বসে আছি,
তো টিফিন বাটিতে আমার কালকের আমার ননদের বাড়ি থেকে আমার সায়ন নিয়ে এসেছিল কাঁঠাল। তো দেখো এই হাতা কামড়া কামড়ি করছে। আমি কত কষ্ট করে যাচ্ছি। হ্যাঁ এই যে তিতলি, সায়নের বাবা। মিঠুটা খাও। তোমরা তো আমি যাচ্ছ, কাঁঠালগুলো বেশ খাজা কাঁঠাল ছিল, তিতলি একটা নরম হয়ে গেছে মনে হয়। চারটে আছে, খাও। কামড়ানো যাচ্ছে না। ঠান্ডা না? তো এখানে দেখো খাওয়া দাওয়া করে বসে আছি অনেকক্ষণ দিয়ে আর গল্প করছি। মিঠু হ্যাঁ, এই যে দেখো। ভিডিও কর, কিছু বলি ভিডিও করি। হ্যাঁ, আমি কাঁঠাল খাচ্ছি, ভিডিও করা যাবে এটা? তুই বল, এই যে আমি খান খাচ্ছি, বল। বলো। এ আয় বড় বিস্তার দিয়েছি। আমার গায়ে হ্যাঁ থাকবো না কেন? তুমি টাটা করে দেখি, একটু হাই কর, বলো হাই ফ্রেন্ড, বলো বলো। বলো আন্টি ভিডিও করছে, আমি ভিডিও করবো। এত পাকা, এত বদমাশি করে, বলো। আমার নাম, তোমার নাম বলো। এই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তো ওরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ গল্প করেছি। গল্প করার পর এখন ওরা চলে যাচ্ছে বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।